জান্নাতের যে কোনো স্তর দিয়ে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, কারণ সে স্বামীর আনুগত্য করেছে। বুখারীর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলেছেন, স্বামীর আনুগত্য এমন ভাবে করতে হবে, মা শোনো, তোমার স্বামীর শরীরে যদি এরকম ভয়ঙ্কর কোনো অসুখ হয়, কোনো রোগ হয়, যে রোগের কারণে তার শরীরে পোকা ধরে গেছে, এই পোকা যদি স্ত্রী জিহ্বা দিয়ে চালিয়ে চালিয়েও পালায় দেয়, তারপর স্বামীর আনুগত্য করা সম্ভব নয়। তারপর স্বামীর আনুগত্য শেষ হবে না যদি স্ত্রী এত নির্যাতন করে। কিন্তু আমাদের দেশে আমার মা বোনরা আছে, তার স্বামী যদি অসুস্থ বেশি হয়ে যায়, যদি তার শরীর থেকে একটু গন্ধ আসে, তার সাথে আর আমার মা বোনরা থাকে না। বলেন আছে না নাই? সবাই কথা বলি না, কিন্তু ম্যাক্সিমাম এরকম আছে, বলেন আছে। হ্যাঁ, আপনি 15 দিন বাসায় অসুস্থ হয়ে গেলেন, আপনি যাদেরকে এত ভালোবাসেন, আপনার সন্তান, আপনার স্ত্রীরা আপনাকে কতটুকু ভালোবাসে তার প্রমাণ করে দেবেন। 15 দিন একটু বিছানায় শুয়ে দেখেন, আপনার কদর, আপনার মর্যাদা কমবে নাকি বাড়বে? কথা বলেন, কমবে না? আপনি যদি বাজার করতে না পারেন, তাদের মনের চাহিদা পূরণ করতে না পারেন, বাসায় খাবার কিনতে না পারেন, তখন এক সময় আপনি তাদের কাছে অতিষ্ঠ হয়ে যাবেন। ঘরে কিনা এই জন্য তোমার জীবনের সবচেয়ে দামি সম্পদ হচ্ছে তোমার স্বামী, সবচেয়ে দামি সম্পদ হচ্ছে তোমার স্বামী। সুতরাং স্বামী যাদের বেঁচে আছে, স্বামীকে আনুগত্য করো, স্বামীর কথা শোনো, স্বামীকে মহব্বত করো, স্বামীকে ভালোবাসো। কারণ এই স্বামী নামের প্রাণীরা বিবাহের পর থেকে শুরু করে আজ পর্যন্ত যে পীড়িত হয়েছে, টাকা কামাই কেমনে করতে হয়, কেমনে করতে হয়, স্ত্রীর মুখে কেমন করে হাসি ফুটাইতে হয়, সন্তানের মুখে কেমন করে হাসি ফুটাইতে হয়, বাজার থেকে কেমন করে ভালো মাছটা ক্রয় করতে হয়, এই সব কিছু যিনি করেন তিনি হচ্ছেন স্বামী। তিনি তোমার স্বামী। জীবনটা ছোট করে, বিলীন করে, অনেক স্বামী আসে দেখেন না, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, স্ত্রীর কাছে, সন্তানের কাছে, বাবা মার কাছে বলার সুযোগটাও থাকে না। এই রুজি করতে যায়, এই ইনকাম করতে যায়, কত মানুষ রাস্তায় ছটফট করে মারা যায়। আমি ছোট্ট একটা ঘটনা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ঘটনা এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক লোক ছিল, তার নাম ছিল উম্মে সুলাইম রুমাইসা নামের এক মহিলা ছিল। নামটা মনে রাখবেন, নাম কি? উম্মে সুলাইম রুমাইসা। আর তার স্বামীর নাম ছিল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় রাসূলুল্লাহর দরবারে উপস্থিত থাকতেন। বেশিরভাগ সময় রাসূলুল্লাহর দরবারে তিনি বসে থাকতেন, সময় কাটাতেন। রাসূলুল্লাহ কি বলেন তার মুখে কথা শুনতেন, হাদিসগুলো মনে রাখতেন, রাসূলুল্লাহর সুন্নাতগুলো পালন করার চেষ্টা করতেন। দেখতেন রাসূলুল্লাহ কেমন করে পবিত্রতা অর্জন করে, কেমন করে রুকু সিজদা করে। অর্থাৎ তিনি বেশিরভাগ রাসূলুল্লাহর দরবারেই সময় কাটাতেন। এই উম্মে সুলাইম রুমাইসা বিবির একটা ছেলে সন্তান ছিল। উম্মে সুলাইম রুমাইসা বিবির যে ছেলে সন্তান ছিল, সে দীর্ঘদিন যাবত অসুস্থ ছিল বিছানায়। একটাই ছেলে সন্তান, দীর্ঘদিন যাবত অসুস্থ। উম্মে সুলাইম রুমাইসা বিবির যে সন্তানটা অসুস্থ ছিল, এই অসুস্থ সন্তান কোন এক সন্তানেরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেল, দুনিয়ার জমিন থেকে মারা গেল। কিন্তু উম্মে সুলাইম রুমাইসা স্বামীর কাছে সেই খবরটা পৌঁছান নাই, কারণ তিনি অপেক্ষা করেছেন স্বামী কখন আসবে। স্বামী যখন বাসায় আসবে, সুন্দরভাবে সাজগোজ করে, সুন্দর পরিপাটি হয়ে, কিছু গ্রাম সুগন্ধি লাগিয়ে স্বামীর কাছে তার বিছানায় যাবে, স্বামীকে খুশি করবে, মহব্বত করবে, ভালোবাসবে, তারপরে খবরটা জানাবে। এতটুকু তার মনের ধারণা ছিল, বাসনা ছিল। স্বামী যখন অনেক রাত্রে বাসার মধ্যে আসলেন, স্বামীর সাথে আরো কয়েকজন মানুষ আসছেন, তাদেরকে রাতের খাবার খাওয়ালেন। তাদেরকে এখনো বলেন নাই তার ছেলে দুনিয়ায় বেঁচে নাই। পাশের ঘরের একটা রুমের মধ্যে ছেলেকে সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়েছে। স্বামী সে জিজ্ঞেস করলো, আমার ছেলের খবর কি? স্ত্রী শুধু এতটুকু কথা বললেন, শোনো, তোমার ছেলে এতদিন যে পরিমাণ কষ্ট পেয়েছে, অসুস্থ হয়ে যে পরিমাণ কষ্ট পেয়েছে, এখন থেকে সে খেলছে এত পরিমাণ কষ্ট পায় না, বরং তার চেয়ে আরামে আছে, ভালো আছে। কথা বলছে না? এখন সে কোনো কষ্ট পাচ্ছে না, সে এখন আরামে আছে, ভালো আছে। তুমি খাওয়া দাওয়া করে বিছানায় শুতে যাও,
আশেপাশে সবাইকে নিষেধ করলেন যে স্বামীকে কথাটা নিষেধ করতে বলতে না করলেন। ইবনে সুলাইম রুমাইসা খাবারের পরে সুন্দরভাবে সেটি তুলে সুগন্ধি লাগিয়ে স্বামীর বিছানায় গেলেন। সুন্দর সুগন্ধি লাগিয়ে স্বামীর বিছানায় গিয়ে স্বামীকে ভালোবাসার পরশ মিশিয়ে দিলেন। তাদের মধ্যে সুন্দর কিছু রোমান্টিক সময় পার করলো। সকালবেলা ফজরের নামাজের পরে স্বামী জিজ্ঞেস করলো, আমার ছেলের খবর কি, ছেলে কোথায়? ইবনে সুলাইম রুমাইসা বলেন, স্বামী আপনার আনুগত্য হবে না, এতটুকু বোঝার কারণে আমি আপনাকে বলি নাই। আপনি যদি আমার উপর অসন্তুষ্ট হন, কষ্ট পান, এই জন্য আপনাকে আমি খবরটা বলি। আপনার সন্তান, অসুস্থ সন্তান, গতকালকে সন্তানবেলায় দুনিয়ার জমি বিদায় নিয়ে গেছে। আবু তালহা অনেক রাগ করলেন, চিৎকার দিয়ে বললেন, সুলাইম রুমাইসা, তুমি এই কাজটা ভুল করেছো। তুমি কেন আমাকে বললা না আমার সন্তান মারা গেছে, কিন্তু আমাকে বললা না? বলল, স্বামী আপনাকে এজন্যই বলি নাই, আপনাকে যদি বলতাম আপনি পাগল পাড়া হয়ে যেতেন, আপনার আনুগত্য হয়তো আমি করতে পারতাম না। রাসূলুল্লাহর কাছে গিয়ে আবু তালহা এই খবরটা বললেন, হুজুর আমার স্ত্রী এরকম একটা কাজ করেছে। আল্লাহর হাবিব দোয়া করলেন, বললেন, ও আবু তালহা, তুমি জানো না ওই রাতে তোমার স্বামী এবং স্ত্রীর মিলনের মাধ্যমে যে পবিত্র ভালোবাসা হয়েছে, আল্লাহ তাআলা তোমার স্ত্রী সুলাইম রুমাইসার গর্ভে ওই রাতে একটা সুন্দর ফুটফুটে নবজাতক সন্তানের জন্ম দিয়েছে। আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে তোমার স্ত্রী উম্মে সুলাইম রুমাইসার গর্ভে একটা ফুটফুটে সুন্দর সন্তানের জন্ম দিয়ে দিয়েছেন ওই রাতের প্রতি। সুতরাং মা আমার বোন, স্বামীর অনুগত্য করো, স্বামীকে ভালোবাসো, স্বামীকে মহব্বত করতে শেখো, স্বামীর সাথে বেয়াদবি করিও না, স্বামীর সাথে খারাপ ব্যবহার করো না। আমি অনেক জায়গায় এরকম শুনছি, আছে দেখছি, বিশেষ করে শহর এলাকায় বেশি। আমার মা এবং বোনেরা স্বামীর সামনে সাজগোজ বেশি করে না, কিন্তু যদি মার্কেট করতে যায়, শপিং করতে যায়, সেখানে সুন্দরভাবে সাজগোজ করে যায়। বলে ঠিক না? স্বামী যদি বলে, তুমি এত সাজগোজ করে কোথায় যাচ্ছ? বলে, তুমি কি আমাকে ফকিন্নি মনে করতেছ? আমি মার্কেটে যাবো, আমি ফকিন্নির মতো যাবো নাকি? আমি সাজগোজ করে সুন্দরভাবে যাবো। দোকানদার গিয়ে সুন্দর হাসি দিয়ে বললো, ভাইয়া ওই শাড়িটা দেখান। দোকানদার হাসি দিয়ে বললো, আপনি বসেন, আপনার কয়টা লাগবে? অথচ একদিন যদি তোমার স্বামীর সামনে সুন্দরভাবে সাজ করতাম, স্বামীর সামনে সুন্দরভাবে একদিন দাঁড়াইতাম, স্বামীকে সুন্দর করে এক গ্লাস শরবত স্বামীর হাতে নিয়ে দিতাম, স্বামীর ভালোবাসা তোমার জন্য উজাড় হয়ে যাইত। তোমার প্রতি স্বামীর এক নজরে তাকানোর কারণে তোমার ঘরটা হযরতে ফাতিমা এবং আলীর ঘরের মতো জান্নাতের টুকরা হয়ে যাইত। ওই ঘরে ডাল দিয়ে ভাত খাইলেও শান্তি, বলে ঠিক কিনা? কিন্তু যেই ঘরে স্বামীর সম্পর্ক, স্ত্রীর সম্পর্ক ভালো নাই, যেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, ওই ঘরের মধ্যে কোনোদিন শান্তি আসতে পারে না। ওই ঘরের মধ্যে রোষ্ট ফলন, কর্মফলন খাইলেও ওই ঘরের মধ্যে সব কিছু হইতে পারে, কিন্তু ভালোবাসার পরও জান্নাতের টুকরা হইতে পারে না। কথা বলবেন কিনা? সিলসিলাতুস সহিহা বলতে 1338 নম্বর একটা হাদিস, একটা পৃষ্ঠায় বর্ণিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, খায়রুন নিসাই আল্লাতী তাসুররুহু ইযা নাযারা ফাতুদিয়াহু ইযা আমরা ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়ালা মালিহা বিমা ইয়াকরাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, তোমাদের স্ত্রীদের মধ্যে ওই স্ত্রী, ওই নারীটা সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর কোন রমণী, কোন নারীরা সবচেয়ে ভালো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ওই সব স্ত্রী সবচেয়ে উত্তম, সে তার স্বামীর প্রতি তাকালে, তার প্রতি স্বামী তাকালে যেন খুশি হয়ে যায়। সে কালো হোক, শ্যামলা হোক, কিন্তু তার আচরণ, তার ব্যবহার, তার অবস্থা থেকে স্বামী যেন সর্বদা তার প্রতি খুশি থাকে। এরকম স্ত্রীরা দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো। দ্বিতীয় নম্বর বলছে, আর যদি কোনো আদেশ করে তা সে সবসময় পালন করার চেষ্টা করে, সবসময় স্বামীর আদেশগুলো পালন করে। 3 নম্বর বলছে, স্বামীর জীবন এবং সম্পদের হেফাজত করে। কতগুলো মনে রাখবেন? 4 নম্বর বলছে, স্বামী যে বিষয়গুলো অপছন্দ করে সেই বিষয়গুলোকে তিনিও অপছন্দ করেন, অর্থাৎ স্বামীর বিরুদ্ধাচরণ করেন না। আমাদের দেশের মা বোনরা, আমি মনে করি এই 4টা কাজই শতকরা 80% মা বোনরা ব্যর্থ হয়েছে।
এখানে আমি 4টা কাজের কথা বলছি। খয়রুন নিসাই আল্লাযী তাসুরু ইলা নাযারা ফিহা, এক নম্বর বলছে তাদের দিকে তাকালে তাদের স্বামীরা যদি সন্তুষ্ট হয় এই স্ত্রীর হচ্ছে সবচেয়ে উত্তম। কথা কি বুঝতে পারছেন না? এই ক্ষেত্রে কি আমার মামুরা 80% বেশি ব্যর্থ না বেশি হবে? কথা বলেন বেশি কিনা? সারাদিন সংসারে সারাদিন বাইরে কাটাকাটির পরে সকালবেলা রাত্রিবেলা যদি আপনি বাসায় যান, আপনি বাসায় যাওয়ার পরে স্ত্রী একের পর এক এটা এটা ওইটা বিভিন্ন কথা শুনে আপনার মাথা নষ্ট করে দেবে। এরকম কিছু মামুরা আমাদের সমাজে আসে না নাই বলেন? আছে কিনা বলেন? তখন আপনার এমন একটা বিরক্তি লাগবে, আমার মামুরদেরকে বলে মামুরা শোনো, তোমার স্বামী বাহির থেকে আসছে, কিরকম আসছে, তার মনটা ভালো নাকি খুশি, নাকি কারোর সাথে ঝগড়া করে আসছে, নাকি তার মনটা খারাপ, সেটা বোঝার দায়িত্ব তোমার। তুমি যদি সেটা না বুঝে তাকে অযথা জ্ঞানখানি করে মাথা নষ্ট করে দাও, তখন তো তার রাগ উঠে যাবে, তখন সে বাধ্য হয় স্ত্রীকে অনেক সময় আঘাত করে। বলেন এরকম আসছে কি? প্রথম বলছে কি যে এই স্ত্রীগুলো উত্তম যাদের দিকে তাকালে তার স্বামীরা খুশি হয়ে যায়। দ্বিতীয় কথা বলছে স্বামীর অবাধ্য হবে না, স্বামী যা বলবে তাই শুনবে। বুখারীর বর্ণনার মধ্যে আসছে, এক হাদিস আসছে, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, কোন স্বামী যদি তার স্ত্রীকে তার বিছানায় রাখে রাতের বেলা, স্বামী কথা যদি স্ত্রী না শুনে, তাহলে সারা রাত ওই স্বামী যদি তার প্রতি অসন্তুষ্ট থাকে, সারা রাত ফেরেশতারা ওই স্ত্রীর প্রতি লানত দিতে থাকে। নাউযুবিল্লাহ। এমনকি শুধু লানত নয়, তার প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান যতক্ষণ পর্যন্ত স্বামী তার প্রতি সন্তুষ্ট না। তো আমি এর মধ্যে 4 নম্বর একটা পয়েন্ট বলেছি, স্বামী সম্পদের রক্ষা করা। আমাদের অনেক মামুরা আছে স্বামীর সম্পদের বিভিন্ন ক্ষেত্রে সম্পদের হিসাব, সম্পদের বিভিন্ন ধরনের ঝামেলা করে। আছে কিনা বলেন? বিশেষ